হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে রাত্রি 8:15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে যাচ্ছি একটু বাজারে, লোকনাথ বাবার পুজো করব, তার জন্য কিছু জিনিস কিনতে যাচ্ছি আর কি, পুজোর জিনিস। আর লোকনাথ বাবার একটা ফটো ফ্রেমও কিনবো। আর জিয়াকে কিন্তু আমি রেখে গেছি, অনেক দিনের না একটা মানত ছিল, সেই মানতটা দিয়ে ওঠা হচ্ছিল না, তাই ভাবলাম যে এবারেই দিয়ে দিই। আর জিয়াকে নিয়ে একটু অসুবিধা হবে জানি, কিন্তু তাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একটু তো অসুবিধা হবেই, কারণ পরের বার আবার দিতে পারবো কি পারবো না, তাই ভাবলাম যে না এবারেই দিয়ে দিই। তার জন্য একটু বাজার করতে চলে এসেছি, একটু টুকটাক জিনিস নিয়ে নেব, আর ফ্রেমটাও কিনে নেব, আর একটু পুজোর কিছু জিনিস নিয়ে নেব। যে এই ফ্রেমটা কিন্তু আমরা পছন্দ করেছি, এখানে প্রচুর ফ্রেম ছিল, তার মধ্যে এই ফ্রেমটা পছন্দ হয়েছে। আর একটা না নিয়ে নিয়েছে সরস্বতী ফ্রেম, একবারেই নিয়ে নিল, কারণ সরস্বতী পুজো করারও কথা আছে। আর এই দেখুন এই গোপালটা কি সুন্দর লাগছে, বারবার আমার চোখ যাচ্ছে এই গোপালটার দিকে। আর এখানে অনেক বাচ্চাদের ছবি, মানে অনেক ধরনের ছবি, কিন্তু এখানে বিভিন্ন ঠাকুরের ছবি, বাচ্চাদের ছবি, বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখানে আছে। খুবই ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, দেখুন কত ধরনের ছবি এখানে আছে। ফ্রেম কেনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটু বাজারের দিকে, টুকটাক একটু কিনে নেব, যেমন ঠাকুরের ধুতি, তারপরে ডাব, এগুলো কিনে নেব, কারণ একটু বাড়ির থেকে একটু দূরে এগুলো। আর যেসব পুজোর জিনিস ওগুলো বাড়ির সামনেই একদম পাওয়া যাবে, তার জন্য এগুলো আগে নিয়ে নিচ্ছি, কারণ বেশি দেরি করা যাবে না। কারণ আসার সময় না জিয়া মানে একটু দেখে ফেলেছিল, ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছিল, মানে আমাদের সাথে আসতে চাইছিল আর কি, একটু কান্নাকাটি করছিল আর কি, তা ওকে বুঝিয়ে টুজিয়ে রেখে আসা হয়েছে। এর জন্য বেশি দেরি করা যাবে না, ঝটপট করছি আর কি। তাই আর ধুতি আর হচ্ছে ডাবটা নিয়ে কিন্তু আমরা চলে যাব। এই যে এখানে কিন্তু আমরা ডাব কিনতে চলে এসেছি, আর দুটো ডাব লাগবে, তার জন্য দেখছি কোনটা নেওয়া যায়। আর ডাব কিনে আমরা বাড়ি চলে যাব। ধুতি কেনা হয়ে গেছে, একটা হলুদ রঙের ধুতি কিনেছি, আর হচ্ছে একটা গামছা কিনেছি, এই দুটো কিনেছি। আর এখানে ডাবটা নিয়ে এই যে বাড়ি চলে যাব। আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আমি যে এখানে আমি সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে, এখন বাজে 9:30। সব কিছু পুজোর জোগাড় করে নিয়েছি, বেশ ভোরবেলায় উঠেই সব কিছু রান্নাবান্না করে তারপরে যে পুজোর জোগাড় করে নিলাম। তারপর হচ্ছে মা দিদি এলো সাথে, তারপরে একটু করলো, সব কিছু কিন্তু এই যে রেডি হয়ে গেছে। এখন ঠাকুরমশাইয়ের অপেক্ষায় বসে আছি, আর ঠাকুরমশাই ফোন করেছিল, এখনই চলে আসবে। আর জিয়ার এত ছোট, ও সকাল সকালই না উঠে পড়েছে আজকে, মানে হয়তো যেদিন কাজ থাকে সেদিন ও সকাল সকালই উঠে পড়ে, এরকম আর কি। ওর বাবার কাছে ছিল, মানে আমার কাছে আসতে চাইছে, মানে একটু জ্ঞান জ্ঞানও করছিল আর কি, বারবার আমার কাছে আসতে চাচ্ছিল। আর পুজোর কথাই যে সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে, আমরা একটু বসে আছি। আর জিয়ার কথা কি বলবো, যে পুজোর সময় এত মানে চিল্লাচিল্লি আরম্ভ করে দিয়েছে, ঠিকমতো পুজোটাই দেখতে পারিনি। ওর হচ্ছে কাঁস লাগবে, ও কাঁস বাজাবে, ওকে আর পারে কাঁস বাজাতে, কিন্তু ওকে দিতেই হবে, ও কাঁস বাজাবে। এই তো এই করেই কিন্তু পুজোটা সারা হলো। আর ওর যেহেতু সকাল সকাল উঠে গেছিলো, ওর ঘুমও পেয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, ঘুম থেকে উঠে খেয়েছে, তো সেটাও অনেকক্ষণ আগে, কিন্তু তারপরে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো, এর জন্য না পরের দিকে কাঁদছিল, আর ভাল লাগছিল না। তারপর তাড়াতাড়ি খেতে খেতেই ও ঘুমিয়ে পড়েছে। তারপর আমি বাকি পুজো হয়ে গেলে বাকি কাজকর্মগুলো সেরে নিয়েছি।
এই যেখানে কিন্তু ঠাকুরমশাই চলেও এসেছে, আর এখনই পুজো শুরু হয়ে যাবে, তারপর শুরু হবে জিয়ার অত্যাচার। আমি কিন্তু এই লোকনাথ বাবার পুজো এই প্রথম করছি, আমি আগে কখনো করিনি। এই যে ওর মানি জোর করে নিল, কারণ আমি এখানে আগুন ধরাচ্ছি, যদিও বাচ্চা টাকা লেগে যায়, তার জন্য মানি জোর করে নিল, মানে যাওয়ার ইচ্ছে নেই আর কি। ওখানেও বসে বিভিন্ন ধরনের জিনিস দেখছে, একবার এটা একবার ওটা থাবা দিচ্ছে। আর বাচ্চাদের থাবার কথা কি বলবো, মানে ফট করে যে কখন থাবা দিয়ে দেয় সে তো আর বলার নয়। ওকে খাওয়াতে খাওয়াতেও কিন্তু ওর খাওয়ারের মধ্যে ও থাবা দিয়ে নেয়, মানে আমি বুঝতেই পারি না যে ও কখন থাবা দিয়ে দিল, দিয়ে ও বাটিটা উল্টে দেয় বিছানার মধ্যে। হচ্ছে অবস্থা। নমঃ শিবায় শান্তায় কারণেত্রয় হিতবে নিবেদয়ামি চাত্মনং তং গতি পরমেশ্বর নমো নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্যাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিবঙ্গরায় তস্যৈ ন কারণ শিবায় পঞ্চাক্ষর নিদং পূর্ণ জ পদশিব সন্নিধং শিবলোকং বাপ্নৌতি শিবেন সহমদতে সগন্ধ সহিত বিল্লপত্র সমন্বিত শিবাদি পঞ্চদেবতে নম এতে গন্ধপুষ্পে আমান্য সবকর নৈবেদ্যং নম শিবাদি পঞ্চদেবতে নম এতে গন্ধপুষ্পে আমান্য সবকর নৈবেদ্যং শিবাদি পঞ্চদেবতে নম রূপায় শঙ্খ চক্র ধরায় চ পদ্মরূপায় দেবায় ঋষিকেশ পদ নম নমো নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতী চৈব সগন্ধ সহিত নম আমান্য সবকর নৈবেদ্যং নম মৎস্যাদি দশাবতারে নম এতে গন্ধপুষ্পে আমান্য সবকর নৈবেদ্যং মৎস্যাদি দশাবতারে নম মৎস্যাদি দশাবতারে নম স্নান মৎস্যাদি দশাবতারে নম মৎস্যাদি দশাবতারে নম দান সন্তু শ্রী বিষ্ণু প্রণাত নম নম গণনান্তা গণপতি গুণ ভবামহে নম প্রিয়নান্তা প্রিয়পতি গুণ ভবামহে ওং নিধিনান্তা নিধিপতি গুণ ভবামহে ওং দশম নম সুগন্ধ নম মৎস্যাদি দশাবতারে নম নম এই সুগন্ধ পুষ্প নম মৎস্যাদি দশাবতারে নম নম পরার্থ জলঙ্গা ইত্যাদি নম গুরে নম স্নানীয় জলঙ্গা ইত্যাদি নম গুরে নম ওং নম কামপুরা সমন্বিত আদিত্য আদি নম গুরে নম এসো গন্ধ গন্ধ দিব্যাদি সুর সমন্বিত নম গুরবে নম এসো গন্ধ নম গুরবে নম এসো গন্ধ নম গুরবে নম নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নম এতে গন্ধপুষ্পে আমান্য সবকর নৈবেদ্যং নম গুরবে নম এতে গন্ধপুষ্পে আমান্য সবকর নৈবেদ্যং নম গুরবে নম অনার্থ জলং নম গুরবে নম স্নানীয় জলং নম গুরবে নম পুনরাস্মি জলং নম গুরবে নম ওম পাবন দীপতি ভূমির আকাশং খচর আমরা ব্রাহ্মণ শাসন বস্ত্রায় নিহ সন্নিধিং নম ধূপ দীপ সমন্বিত নম লোকনাথায় শিবায় নম সগন্ধ সহিত পুষ্প সমন্বিত নম ধূপ দীপ সমন্বিত নম লোকনাথায় শিবায় নম এতে গন্ধপুষ্পে আমান্য সবকর নৈবেদ্যং নম পঞ্চফল খণ্ডফলানি সমন্বিত নম লোকনাথায় শিবায় নম নম খণ্ডফলানি সমন্বিত নম লোকনাথায় শিবায় নম পানার্থ জলং এটা সব আমার নামে সগন্ধ সহিত সমন্বিত শর্করা আদি সমন্বিত নম সবকর নৈবেদ্যং নম নম ওং হ্রিং নম লোকনাথায় শিবায় নম আমান্য সবকর নৈবেদ্যং নম শর্করা আদি সমন্বিত শর্করা ওই এতে গন্ধপুষ্পে আমান্য সবকর নৈবেদ্যং শর্করা ওই লোকনাথায় শিবায় নম এতে গন্ধপুষ্পে আমান্য সবকর নৈবেদ্যং শর্করা আদি সমন্বিত শর্করা ওই। অনেক সাহস করে কিন্তু এই পুজোটা করতে নেমেছি আর কি, কারণ যেহেতু আর কেউ নেই সেহেতু সমস্তটাই কিন্তু একা করতে হয়। তবে পরে মা দিদি এসেছিলো, ওরাও একটু হাতে হাতে করেছিল, আর এইভাবে কিন্তু পুজোর জোগাড় করেছি। আর এদিকে হচ্ছে জিয়ার অত্যাচার দেখেছেন, কি বলবো, পুজোটাই কিন্তু আমি ঠিকমতো দেখতে পারিনি। একবার এই যাচ্ছে, একবার ওই যাচ্ছে, একবার কাশ লাগবে, একবার চিৎকার করছে, একবার হিসু করে দিচ্ছে, এই হচ্ছে অবস্থা। আর যা হয় আর কি বাচ্চা নিয়ে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, একটা লাইকও করে দেবেন, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।